আজকের এই রাতেও গাজার আকাশে আগুন জ্বলছে, শিশুরা কাঁদছে, কেউ হারিয়েছে মাকে, কেউ কিংবা বাবাকে। রাস্তায় লাশ চোখে দলু আর কানে বোমার শব্দ। ইসরায়েলের গুলি থামছেই না, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলছে আর জাগ্রত মানুষকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমরা কি করছি? এই মুসলিম বিশ্ব এক ওমর এক সালাউদ্দিনের উত্তরসূরি আজ নীরব। শুধু কিছু ফেসবুকে পোস্ট আর টুইটারে কালো প্রোফাইল। সত্যি বলি, এতে কি ফিলিস্তিনিদের কোনো কিছু আসে যায়? আমরা কেবল আল্লাহ বিচার করবে এই বলে চুপ হয়ে যাই। একদিন আমাদেরও জবাবদিহি করতে হবে, ওই শিশুদের চোখে চোখ রেখে বলতে হবে, তোমরা যখন গাজায় তোমাদের নিজের জীবন দিচ্ছিলে, আমরা তখন আমাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছিলাম কোনো বড় শপিং মলে কিংবা রেস্তোরাঁতে। একটা সময় ছিল পৃথিবীর কোনো এক কোনায় একজন মুসলিম কাঁদলে পুরো মুসলিম বিশ্ব কেঁপে উঠত। গাজায় মানুষ মরছে আর আমরা কেবল স্ক্রল করে যাচ্ছি ফেসবুক, ইউটিউব কিংবা টুইটারে। একটি 7 বছরের মেয়ে শিশু তার ভাইয়ের লাশকে জড়িয়ে ধরে বলছে তাকে জাগিয়ে দাও, আর আমরা বলছি এটা তো রাজনীতি, আমাদের কিছুই করার নেই। কিন্তু ওরা তো রাজনীতি করেনি, ওরা তো শুধু বেঁচেই থাকতে চেয়েছিল। ওদের থাকার জন্য কোনো বাসস্থান ছিল না, ওদের ঘর ভেঙে পড়েছে, কিন্তু তবুও তারা বলেছে আমরা এখানেই থাকবো, কারণ এটা আমাদের ফিলিস্তিন। আর আমরা একটি পোস্ট দিতে ভয় পাই, কারণ মানুষে আর চোখে তাকাবে, কেউ কিছু বলবে। একটি শব্দও বলি না, একদম নিস্তব্ধ, একমন নীরবতা। আজ কি পুরো বিশ্ব নীরব হয়ে গিয়েছে, নাকি নীরব হয়ে গিয়েছে মানবতার সেই জনকণ্ঠের জনমুখ? আসলে আমরা সবাই ব্যস্ত নিজের কেরিয়ার, রিল, টিকটক এবং গ্ল্যামার নিয়ে। গাজা আমাদের নিউজ ফিডের এক কোনায় পড়ে থাকে। একদিনই নীরবতা, একদিনই নির্ভীকতা আমাদের মুখেই ফিরে আসবে। সেদিন আমরা কোনো শব্দই খুঁজে পাবো না। আমরা কি গাজার নিরুপায় ওই ভাইদের জন্য কিছুই করতে পারি না, নাকি আমরা চুপ থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি? গাজার আকাশ বাতাস আজও পাবে রক্তের ঘ্রাণ, আর এদিকে আমরা মুনাফিকদের মতো বলছি বাঁচাও নিজেদের প্রাণ। এটি আমার চ্যানেলের মাত্র দ্বিতীয় ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। এরকম ভিডিও আরো দেব ইনশাআল্লাহ।